একে কথা বল, কয়জন রে? হ্যাঁ, কয়জন আসো? মাথার কাপড় দিয়ে দেন। না। হ্যাঁ না। কেন দিবে না? এমনি। তুই পুরুষ না মহিলা? হ্যাঁ, তুই পুরুষ না মহিলা? মাথার কাপড় দেন। না। দেন, দিয়ে দেন। না। ওদের কথা হবে নাকি? না। তুই পুরুষ নাকি মহিলা? পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। কতদিন ধরে আসত তার সাথে? 2 বছর উপরে। কেন আসত? আর বউ দিছে। হ্যাঁ, আর বউ দিছে। এর বউ দিছে? আচ্ছা আচ্ছা, মানে চালান করছে। হে তো উনার বউতেই মহিলা? না না না, আরেকটা বউ ছিল। তাই নাকি? আপনি আরেকটা বিয়ে করছিলেন? অনেক কথা। হ্যাঁ, অনেক কথা আছে। কেন দিছে? কেন দিছে? ও আগে মনে বিয়ে করছে, ওর সন্তান আছে, তুই আবার বিয়ে করছে, ওর বলে বউ বালা না। হ্যাঁ, ও বিয়ে করছে আরেকটা। হ্যাঁ, এই মেয়ের বিয়ে করে বিদেশ নিয়ে গেছে। হ্যাঁ, তো আমার উস্তাদের কাছে গেছে। হ্যাঁ, উস্তাদরে বলছে হ্যাঁ, যে ও নাকি কোনো টাকা পয়সা দেয় না, হ্যাঁ, কোনো খরচপাতি নেয় না, বুড়া বাচ্চা। ও মাইয়া কান্নাকাটি কইরা আচ্ছা উস্তাদের কাছে গেছে, ওর মাইয়ারে আমরা সরাই দিতাম। আচ্ছা, তারপরে বলে এমনি দিস, আমরা এমনি গেছি। এখন আইসা তোরা কি করস তার সাথে? যা যা করা দরকার তাই করি। যেমন কি কি করতেছিস? সব করতেছি। সব কি কি একটা একটা করে বল। সংসার দিতাম না। কি সংসার দিতে না? দিতাম না, লোক সংসার করার লেগে। করতে দিবে না? না। কারণ? আমরা যা করছে তা করুন। আচ্ছা, আর কি কি করছো তার সাথে? ওর যাতে বাচ্চা না হয়। হ্যাঁ, এই মেয়ের লগে লাগে থাকছি। এই মেয়ের লগে থাকছ? হ্যাঁ। এই মেয়ে তো জামাই আছে, তোরা থাকবে কেন? আমগো অর্ডার দিছে। কয়জন মেয়ে থাকস তার সাথে? একলা। একলাই? হ্যাঁ। তোর বয়স কত? তোর বয়স কত? অনেক। হ্যাঁ, অনেক। অনেকে আবার আমাদের চিকিৎসার ভিডিও দেখে বাজে মন্তব্য করতে পারে যে মহিলার মাথার মানে ওড়না বা হিজাব এগুলো কোথায়? দেখেন, আমরা হিজাব পরাই বসাই। হ্যাঁ, আমরা বেপরদা ভাবে কোনো রোগীর চিকিৎসা করি না, কিন্তু জিনবর করার সাথে সাথে এটা এই দেখেন ওড়নাটা উড়াইয়া ফেলে দিছে। ঠিক আছে না কথা? হ্যাঁ, এটা লাগাই দেন, মাথায় লাগাই দেন। না, এটা লাগে তোমার পছন্দ না। হ্যাঁ, পছন্দ না। তোর পছন্দ না? না। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় খারাপ চিন্তা করছেন। আর কি কি করছ এই মহিলার সাথে? যা যা করছে তাই করছি। কি করছ বল সেটা। সোজা কথা, সংসার দিতাম না করার লেগে, যা করা দরকার তাই করব। এখন যে তোরা আটকাই যেটা টের পাইছ, টের পাইছ তো এটা আল্লাহ। আমার কোনো দোষ নাই। তোকে যে আটকাই যেটা কি টের পাইছ তুই? আমার কোনো দোষ নাই। তোর তো দোষ নাই, কিন্তু তোরে যে আটকাই যেটা টের পাইছ। আটকাবি কি? আমি তোর কোনো ক্ষতি করছি? অবশ্যই রোগীর ক্ষতি করছ। রোগীর ক্ষতি রোগী কইছে কি করতাম? হেরা গেছে কি? একজনে বললেই তুই ক্ষতি করবে, এটা কেমন? আমরা দিয়ে কাজ করাই, আমরা করব। আমরা দিয়ে কাজ করাই। কাজ করা ঠিকানা দিতাম না। ঠিক, উস্তাদের ঠিকানা দিয়ে কি করবেন আপনি? তুই কি আরবি? তুই চলে যাবি? তোর মা ও কথা কয় ওখানে। হেন তুই কি আরবি যাইয়া? তোর মা কথা কয়, তোর খালা কথা কয়, তোর বউ কথা কয়। ওই জায়গায় 3 জন ছিল। হ্যাঁ, 3 জন গেছে। হ্যাঁ, ওর বউ গেছে, আরেকটা মহিলা ছিল, ওই বোরকা সুরকা পরতে না হাইতে কিনতে গেছিল। হ্যাঁ, তা আমরা এটার মুখ দেখছি না। হ্যাঁ, বউ কানতে কানতে মনে কর যে কি করছিল? পর্দা খুলে লেছিল। হ্যাঁ, তারপরে তুই জানোস না তোর বোন নাম কি? হাবিবা। বাহের নাম ইসমাইল। মার নাম দিছে না। কি এটা সংসার আছে আপনার না বাঙ্গালে যায়? এই সপ্তাহ করার পরে আমি বাঙ্গালে যায়। মানে এমনি একসাথে 2টা সংসার ছিল আপনার? হ্যাঁ, তারপর আর ও মাইয়া যা কইছে তো মিছা। তাইলে তোরা তো সংসার একটা এমনিতে ভাঙছ তোরা। ভাঙছে কইতে আমরা কি শিয়াই দিছি ভাঙতো? হ্যাঁ, হে মেয়ের কর্মের ফল হে মেয়ের বুক কোলে এদিকে আমরা শিয়াই দিছি। এটা তো তার তো হারাম সম্পর্ক ছিল না, তার বউ ছিল না। ওর বউ তো ভালো না। ওর বউ তো মানুষের লগে থাকে, মানুষের সাথে কথা বলে। ওর বউ ভালো না, তুই জিজ্ঞেস কর। ওর বউ ভালো না। আমি তো একজন হুজুর, তুই সবাইকে তুই বেতুর করে কথা বলতেছিস কেন? একটা শর্তের মধ্যে 32টা ফেলে দেবো। চিনস আমারে কে আমি? আমরা এরকম ভাবে কথা বলি। গর্দবের জাত তো সবার সাথে এরকম কথা বলবি নাকি? তুই চিনস না? লোক চিনস না? তাকায় দেখ তোর সামনে তোর কোন বাপ বসে আসে, এদিকে তাকা।
হিসাব পাইছ তো আমি কি গলায় সাপ দিয়ে তোর দম বন্ধ করে দেবো? কথা কষ্ট খেন, আমি কি গলায় সাপ দিয়ে তোর দম বন্ধ করে দেবো? আমার কোনো দোষ নাই, আমার কইছে করার লাগে আমি করছি। তুই তো অপরাধ করছ। হ্যাঁ, কাউকে যদি বলা হয় তুমি গু খাও, তাইলে গু খাইয়া ফেললে কি হুকুমদাতার একাই অপরাধ নাকি যে গু খাইবে তার অপরাধ আছে? এই সেন্স কি তোর নাই? তোর সাথে আর কেউ আসেনি? না, আমি একলাই। কতদিন ধরে ক্ষতি করতেছিস সেই মেয়ের? 2 বছর উপরে। 2 বছরের উপরে। মানুষে কি হয়ে তার তো একটা আত্মমর্যাদা আছে, তুই তারে বেপরদা করছিস কেন এখন? কথা বলে না কেন? আমার এটা পছন্দ না। দেন, এটা লাগিয়ে দেন। না, আমি এটা পছন্দ না, আমি এটা কিনতাম না। তোর পছন্দ যায় আসে কি? তোর কাছে কি বিয়ে দিবে নাকি তার বউ? না। তোর পছন্দ যায় কি আর আসে কি? দেন। না। আর কি কি করছ এই মহিলার? মহিলার কি কি ক্ষতি করছ বল? এগুলোই করছে। এগুলাই বলতে কোনগুলা? থাকতে না দেওয়া। হ্যাঁ, আর বাচ্চা না হওয়ার লেগে যা করা দরকার, তা অসুস্থ। হ্যাঁ, তারপরে এই যে ডর ভয় দেখানি। আর এটি আর কোনো না। আত্মহত্যা করাইতে চেয়েছিল একবার লটকায় দিছি মানে ফ্যানের মধ্যে। এটা কি দেশে না মালয়েশিয়া? কইছে মারার লেগে। মারার লাগা কইছে? হ্যাঁ, হ্যাঁ। কইছে। কে কইছে? হ্যাঁ, বউ কইছে। হ্যাঁ, তারপরে তো এর বউ কইছে, এর বউ অপরাধী হ্যাঁ, না? বউ আমারে কইছে না, হ্যাঁ বউ উস্তাদরে কইছে। কইছে? হ্যাঁ। তাইলে তোরা পারলে এর বউরে লটকাইলে না, উনারে না লটকাইয়া? আরে অর্ডার দিছি না, এটা কইছি না আমার লয়ে যাইতো। হ্যাঁ, এটা কইলে কইছি লয়ে যাইতো দেশ নিয়া, তোর মা খালা যেটি আছে যাগর লগে সমস্যা তুই আমার সামনে লয়ে যা, একটাও ছুটে যেতে থাকতো না। হ্যাঁ, নিছে নাকি রে? ঠিক আঙ্গ দোষ? আঙ্গ দোষ নি, কার দোষ? হ্যাঁ দোষ নিল নাকি রে? তোরে নিতে হয় কেন? তুই তার শরীরে যাইলো, তোরে কি উনি দাওয়াত করে আনছেনি? না, দাওয়াত করে আনছে না, দিছে আম করে লয়ে হইছি। হ্যাঁ, তো তোদেরকে দিছে, এমনিতে আসতে পারছস। আরেক কানে যাইতে হইলে সে নিয়ে যাইতে হবে কেন? তোরা এমনিতে যাইতে পারস না? না, আমরা এর উপরে বড় করে যাবো। এর উপরে বর করে যাইবা? এখন যে আমি তোদেরকে আটকাই যে কেউ আসেনি এখান থেকে মুক্ত করার মতো? কেটা আটকাইবো আমরা, কেটা ধরবো? তোর বাপে আটকাই যে, দেখ সামনে বসাকে, এবং উপরের দিকে তাকিয়ে দেখ কত হাজার হাজার বাহিনী আছে তোর বাড়ি নিয়ে। একটা কদম পিছ পাওয়ার চেষ্টা করলে শরীর থেকে গর্দনা আলাদা করে ফেলবে। বুঝছ না এই কথা? দেশ থেকে কি হয় মানুষ হয়ে গেছে। হ্যাঁ, দেশ থেকে কি হয় মানুষ হয়ে গেছে। আর দেশ থেকে মালয়েশিয়া কিভাবে? সব জানে, আমি আর কিছু নিছিলে? কইতাম চাই না। আমরা সব তো জানে। জানতে হবে। আমরা না, ও কইবো, আমি এত কথা কইতাম চাই না। এত কথা কইবে? ইন্টারন্যাশনাল দুবাই থেকে ফ্যামিলি নিয়ে ঘুরছে, মালয়েশিয়া থেকে আমার 2 বছর পরে ফ্যামিলি লয়ে আইতে আমি বাধ্য হইছি। কিভাবে কি করছো এটা একটু বলতো বুঝায়া। হ্যাঁ, বুঝে কইলে পরে আমার ছায়া দিবেন নি। এটা তো পরের কথা। তোর শর্ত শুনে তো আমি চিকিৎসা করবো না। তুই তো বলছস প্রথমে আমার অনেক কথা আছে, কি কথা সেটা তো বুঝতে হবে, ঠিক আছে না? এইতে 2 বছরের কথা, এইতেই তো আর কি। যেমন বল, কি কইতাম? কি কি মানে কিভাবে কি করছো তারে? ছবি দেওয়া হয়েছে, ওই যে শার্ট পরছে এই কালারের শার্টের ছবি দেওয়া হয়েছে, হ্যার ছবি দেওয়া হয়েছে, মেয়ের ছবি দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? উস্তাদের লারো। উস্তাদ? তোর উস্তাদ কি হিন্দু না মুসলিম? হিন্দু। মালাউন? আচ্ছা আচ্ছা, তারপরে? এমনি দেওয়া হয়েছে, যেমনি উস্তাদে করছে এমনি আমরা আইছি। ছবি দিয়ে নাম ঠিকানা দেওয়া হয়েছে, হ্যাঁ মায়ের মার নাম বাপের নাম দেওয়া হয়েছে। হ্যাঁ একটা দিলে হয়েছে, তারপরে 2টা দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে? দিয়া সালাম দিছে আমগো নামে, একটা বানায়া কাফনের কাপড় দেওয়া হয়েছে। কোথায় দিছে সালামটা? কোথায় দিছে সালামটা? কোথায় দিছে? কোথায় দিছে সালামটা? কথা কষ্ট কেন? এই হিজাবটা পরে দেন না শয়তানের বাচ্চাদেরকে। দেন, মাথা এমনি পেঁয়াজ দিয়ে দেন। তারপরে কি করছো তোরা?
চালান দেওয়ার পরে এই চালান দেওয়ার পরে কি করছ? দেবে কইছে এমনি গেছি। যেমনে কইছে কি কইছে কি করছ এটা বুঝায় বলবে। ঠিকানা দেওয়া হয়েছে, আর যে জায়গায় থাই জায়গার ঠিকানা দেওয়া হয়েছে। কোন জায়গা? মালয়েশিয়া জোহর বাড়ু। মালয়েশিয়ার জোহর বাড়ু। তারপরে ওই জায়গায় গেছি। গিয়া কেমনে গেছ? ওই জায়গার ছবি দেওয়া আছিল। আচ্ছা, তারপরে কি করছো? পরে আমি কইছি যে আমি এই জায়গায় কেমনে চিনমু, এতগুলা রুম কেমনে চিনমু। ইস, তারপরে পরে আমার ঠিকানা দিচ্ছে এই রুম, লোক ছবি ছবি দিয়ে দেখাই দিচ্ছে। তারপরে মাইয়ারে দেখাইছে, ফোলারে দেখাইছে, যে কোনো একজনের লগে পিস ধরে রুমে যাওয়ার লাগে। তারপরে ও মাইয়া নিচে গেছিল, ওই নিচে তাইছি তারপরে পিছে পিছে। আচ্ছা, আগে কোনো দোষ নাই। এসব অপরাধ করার পরে তোর কোনো দোষ নাই? আগে দিছে। আচ্ছা, আমার দর্শক যারা আছেন আপনারা একটু মন্তব্য জানান, ওকে কি করা যায়। আমার পরামর্শ হচ্ছে ওকে গলা কেটে দেওয়া, খতম করে দেওয়া। আপনাদের যদি আমার মতোই মতামত থাকে অথবা আরো ভালো পরামর্শ থাকে তাহলে তাড়াতাড়ি জানান। আমরা আগে রোগীর জামাই কাছ থেকে শুনি। রোগীর জামাই কি করবো তারে? মেলা চিকিৎসা আমি 2 বছরে, আমার 2 বছরের কামাই যা ছিল সব আমি শেষ করে দিছি। আমার আগের বউ খারাপ, আমি বাড়িতে ফ্যামিলিতে জানাই আমি ওরা বিয়ে করছি। ওইটার বাপ মারও আমি জানাই বিয়ে করছি, আমার ফ্যামিলি তো জানাই আমি বিয়ে করছি। বিয়ে করেছিলেন শান্তির জন্য, তাই তো? কেমন শান্তি পাইতেছেন? শান্তি তো এরকমই। তারপরে যখন দেখলাম যে ওর সাথে এই কর্মকাণ্ড করছে, আমি ওখানে যখন কবিরাজ দেখাইছি বলতেছে যে বাংলাদেশ থেকে চালান দিছে। এখন এই কথা কেউ বিশ্বাস করে না। ওখানে মালয়েশিয়া কবিরাজ দেখাইছিলেন? ওখানে আসেনি বাঙালি নি? লাস্ট একজন বাঙালি দেখাইছিলাম, উনি রুম বান্ধাই দিছিল। 45 দিনের মতো ভালো ছিল। 45 দিন পরে আবার সেম ভাবে আস্তে আস্তে শরীরে। আচ্ছা, তারপর? আর এর আগে অনেক জায়গায় দেখাইছি, ওই পড়া পানি পড়া তাবিজ এগুলো দিলে 2-1 সপ্তাহ এরকম দিয়ে থাকে, তারপরে আবার মিশে যায়। মানে কেউ এভাবে করে নাই? আমরা যেটা করি। আচ্ছা, তারপরে এক জায়গায় নিয়ে গেছিলাম, ওইখানে আটকাইছি, কিন্তু যে নিয়ম কানুন দিছে আমার মুসলমানের লোকে মানা সম্ভব না। আমি ওইগুলো সব। কি নিয়ম কানুন? ওই লোকের খোদার মতো মানতে হইব, বিকাল আগরবাতি ধরাইতে হইব, এইগুলো মানে তার পূজা করতে হইব। পরে আমি এগুলা সব ফেলাই দিছি, ফেলাই দিয়ে যে আল্লাহ আমার ওয়াইফের হায়াত রাখে তো বাঁচবো, নাহলে আর কোনো করার নাই, যেটুকু করে এটুকু করবো। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এটা, আপনার চিকিৎসার জন্য আপনার শরীর দুর্বল হইতে পারে, কিন্তু ইমান দুর্বল হইতে পারে না, বুঝছেন? তো বিষয়টা হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে আমাদের লাইনে যে চিকিৎসা, এই লাইনে বেশি মানুষ ইমান হারা হয়, পথভ্রষ্ট হয়। শিরিক, বেদাত, কুফর, কুসংস্কার, এমনকি রোগ সুস্থ করার জন্য আইসা রোগ নেওয়া যায়, এমন জটিলতা তৈরি করে। আমরা এতটুকু বলতে পারি, আমরা তাবিজ কবজ এবং শিরিক বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত সম্পূর্ণ কোরআনিক চিকিৎসা। আমরা আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াত করে চিকিৎসা করি। হ্যাঁ, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এই কোরআন নাজিল করা হয়েছে, এতে রয়েছে শিফা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এতে রয়েছে মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর জালিমদের জন্য এতে রহমত নাই, শিফা নাই, এতে রয়েছে তাদের জন্য শাস্তি। তো বিষয়টা হচ্ছে কোরআনের চিকিৎসা যারা গ্রহণ করবে ওরা সুস্থ তো দিবে আল্লাহ। সুস্থ হোক বা না হোক, যতক্ষণ কোরআন তেলাওয়াত শুনবে ততক্ষণ অন্তত কিছু সওয়াব হবে, তার গুনাহ হবে না। শিরিক বেদাত তো হবেই না, হওয়ার প্রশ্নই আসে না। বরং এই চিকিৎসা যারা নিবে, যারা নিতে আসবে, গার্জিয়ান সহ সবাই উপকৃত হবে। এমনকি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ওদের সওয়াব হবে। আমরা যখন তিলাওয়াত করি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তাদের আমলনামায় সওয়াব লেখা হয়। আর এর উসিলায় অনেক রোগী আছে আল্লাহ রহমতের সাথে সাথে সুস্থ হয়ে যায়, অনেকে কিছুদিন পরে সুস্থ হয়, যখন আল্লাহর খুশি তখন সুস্থ হয়। সহজ কথা হচ্ছে
আমরা সুস্থ করার কোনো ক্ষমতা বা আমাদের কোনো এখতিয়ার নাই। আমরা আল্লাহর দেয়ার নিয়মে চেষ্টা করি, আল্লাহ তাআলা খুশি হয়ে সুস্থ করেন, এটাই। আমরা যদি বলি আমরা সুস্থ করে দেই, তাহলে এটাও একটা কুসংস্কার, এটাও একটা শিরকি কথা। সুস্থতার মালিক হয়ে যে ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফি। আল্লাহ কোরআনে বলছেন যখন আমরা সুস্থ হই তখন তিনি আমাদেরকে তিনি মানে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। সুতরাং এই আকীদা বিশ্বাস রাখতে হবে। আর আমার কাছে দয়া করে আপনারা চিকিৎসার জন্য আমার সাফাসাফি জোরাজুরি করবেন না। আমি এরকম সার্ভিস দিতে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে গেছি, অনেক অসুস্থ হয়ে গেছি। এখন আসলে আমি এভাবে চেম্বার কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনাদের আশেপাশে কোনো ভালো কোরআনিক চিকিৎসক যদি থাকেন, যেনারা তাবিজ কবজ ছাড়া কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা করেন, ভালো গাইডলাইন দেন, আপনারা ওনাদের শরণাপন্ন হবেন। সবাই আয়সা বৈশা থাকে যে হুজুর আমাদেরকে যেমনি দেন, হাতে ধরে পায়ে ধরে, এবার সমস্যা। আর মানুষের দুর্দশা বা দুঃখের কথা শুনলে নিজের অসুবিধা অসুস্থতার কথা আর মনে থাকে না, যে যাক একটু সময় দিয়ে দিই। সময় দিতে গিয়ে সেদিন রাত 2:30 পর্যন্ত রোগী দেখা যাচ্ছে। এতে করে আমার গলা দিয়ে ব্লিডিং হয়েছে, বুঝছেন? এখন উপকার তো হচ্ছে ভাই, এখন উপকৃত হইয়া মানুষ যাচ্ছে, ও তো আর জীবনে আমার খবর নিবে না যে আরেকদিন গিয়ে হুজুরকে একটু দেখে আসি ওনার কি অবস্থা। উনি যে রাত 2:30 পর্যন্ত সময় দিল আমাদের, আমি মইরা গেলে তো কেউ খবর নিবে না, বুঝছেন না? রোগীর জটিলতা তৈরি হলে তখন আবার আসবে বা ফোন দিবে, যোগাযোগ করবে। কিন্তু আমাদের জটিলতার জন্য তো আর কেউ খোঁজ খবর নিবে না। আমি আজকে একটা বিপদে পড়লে, আমার বড় একটা রোগ হয়ে গেলে, এটার জন্য তো কোনো রোগী আমার খোঁজ খবর নিবে না, বুঝছেন? যে জায়গায় আমরা 4 থেকে 5 জন রোগীর উপরে দেখা যায় না, ওই জায়গায় যদি মানুষ লাইন ধরে বসে থাকে তাইলে হয়। এখন আমরা বারবার না করার পর অনেকে চেষ্টা করে, কেউ দয়া করে সিরিয়াল ছাড়া আসবেন না। আর আমার সাথে যোগাযোগ করতে গিয়ে অনেকে প্রতারিত হচ্ছে। লাস্টে 43টা নাম্বার, এই বিখ্যাত কুখ্যাত প্রতারক, সে টিকটকের মধ্যে আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে ডাউনলোড করে টিকটকে আপলোড করে, আর ওই নাম্বারে সিরিয়াল দেওয়ার জন্য বলে মানুষের কাছ থেকে 4000 5000 যার কাছ থেকে যত পারে নিচ্ছে। আমি আবারও বলছি, আমাদের ফেসবুক পেজ কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার, ইউটিউব চ্যানেল কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার বাকি রেখে আর অন্য কোথাও টিকটক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমাদের কোনো অফিসিয়াল কোনো আইডি নেই। যা আছে সব ফেক, অন্যান্য লোকেরা আমাদের এগুলো চালায়। অনেকে আমাদের নাম্বার ক্যাপশনে দেয়, মনে করে যে আমার পেজের রিচ হোক, ভিউ হোক, এই জন্য আমাদের ভিডিও সে ছাড়ে, কিন্তু নাম্বার আমাদের দেয়। বেশিরভাগই নাম্বার অন্য লোকের নাম্বার, মানে ওই প্রতারকদের নাম্বার দেয়া, আমার ভিডিও দেয়া ক্যাপশনে ওদের নাম্বার দেয়। আর ক্যাপশনে অনেক কথাবার্তা বলে যেগুলো আমরা জীবনে এই কাজগুলো করি না। যেমন বলে বশীকরণ, মানুষকে প্রবাস থেকে নিয়ে আসা, এই করা সেই করা, বিভিন্ন ধরনের ক্ষতি করা, কুফরি কাজের জন্য অ্যাডভার্টাইজ করে আর ভিডিও দেয় আমার, মানে দেখাচ্ছে আমি চিকিৎসা করি। এসব চিকিৎসা দেখে যেন ওই নাম্বারে মানুষ যোগাযোগ করে। আমি মনে করি ফোন দিলে তারা বলে যে আমি হুজুর, ওই প্রতারক। এই জন্য আমাদের 01732 50 15 49 নাম্বারটা মুখস্থ করে নেবেন। মুফতি তাফাজ্জুল আরাবী কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার মৌলভীবাজারের নাম্বার 01732 50 15 49। এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নাই। আর কোনো নাম্বারে কেউ যোগাযোগ করে প্রতারিত হবেন না। আপনার যত কষ্টই হোক, সিরিয়ালে প্রয়োজন হলে বলবেন যে হুজুর আমি 100 ফোন দিছি। আরে ভাই 100 দিয়েছেন তো কি হয়েছে? আমরা তো কাজ শেষ করে আপনার ফোন ধরতে হবে, রোগীরাইকে তো ফোন ধরা যাবে না। তো এটা বুঝতে হবে, আপনি ফোন ধরি নেই বলে আপনি অন্য নাম্বারে যেটা সামনে পাইলে এটাতে যোগাযোগ করে টাকা পাঠিয়ে দিলেন। আপনার এত টাকা হয়েছে কেন? এত টাকার গরম দেখাইলে তো আপনি প্রতারিত হবেন। প্রতিদিন 2-1 জন লোক আসে অন্য জায়গায় টাকা দিয়ে আসে, কত হইল? আপনার ভিডিও দেখাইছে, ভিডিও তো ভাই হাজার হাজার ভিডিও অনলাইন জুড়ে আছে, তো ভিডিও দেখাইলেই কি টাকা দিয়ে দিতে হবে? আর ভিডিও থেকে আমি একবার বলছি যে আমি হুজুর আমারে টাকা পাঠাও, এভাবে কেউ করবেন না। আমরা চিকিৎসার আগে চিকিৎসার কোনো খরচ রোগীদের কাছ থেকে নেই না। শুধু সিরিয়াল বুকিং এর জন্য যেটা 1000 টাকা ডায়াগনোসিস খরচ,
রোগীর সমস্যা আছে কিনা আমরা সরাসরি যাচাই যখন করি, এই টাকাটা অগ্রিম পেমেন্ট করতে হয়। আমরা এটা আগামী এক ভিডিওতে এটা আমরা বিজ্ঞপ্তি দেব, এই অগ্রিম আর দিতে হবে না। কারণ রোগীর চাপ, আগে রোগীরা আপনার সিরিয়াল নিয়ে আসতো না, মানে জিনের রোগীরা আসার জন্য অনেক আপনার কি করতো, একটা বিপরীত পরিবেশ তৈরি করতো, যেমন না আসতে হয়, রোগীর শরীরে জিন কৌশলে আসতে দিত না। এই জন্য অনেকে মনে করতো যে নাম একটা লেখাই দিত আর কি হয়েছে, রোগীও আসতে চাচ্ছে না। তো পরবর্তীতে দেখা গেছে আমরা তো সিলেক্টেড 4-5 জন লোক রাখলাম সারাদিনে, ওই 4-5 জনের মধ্যে অধিকাংশই আসেনি। হ্যাঁ, আর পরে আমরা যখন এই যে ডায়াগনোসিস ফি 1000 টাকা একটা সিস্টেম করলাম, তখন দেখা গেছে যে কোনো মূল্যে নিয়ে আসে, তার একটা গুরুত্ব কাজ করে এই জায়গায়। এখন যেহেতু আমরা রোগী অনেক বেশি আসতেছে, আমরা ওইটা সিস্টেমটা আমরা বাদ দিয়ে দেব। হ্যাঁ, কোনো মানে নাম্বারে বা অনলাইনে কোনো লেনদেনের সিস্টেম থাকবে না। কি এই যারা আছো তারা কথা বলো, যাওয়ার কোনো সুযোগ নাই, কৌশল করার চেষ্টা করবে না, সাবধান। আমার তো কোনো খারাপ লাগে না। চোখ বন্ধ করো। গাড়ি আছে, গাড়ির লোকে টন টন করতেছে। গাড়ি আছে, গাড়ি আছে, চোখ বন্ধ করো, কথা বলবা না। আমাদের কথা শেষ নাই, তুমি লুকোচুরি করতেছো কেন? কথা শেষ হলে তো আমরা একটা সিদ্ধান্ত নিব তোমারে কি করব না করব। আর কথা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বাকি আছে, সাবধান, লুকোচুরি করার চেষ্টা করবা না। তুমি কি মনে করো যে পলায়ন করে যে যেতে পারবা? কখনোই পারবা না। তোমার সাথে আমাদের আরো কিছু কথা বাকি আছে, কথা বুঝো না আমার? হ্যাঁ, তার মাথায় আসো, মাথায় আসো। হ্যাঁ হ্যাঁ, মাথা আসো, কথা বলে না, মাথা আসো। হ্যাঁ, আমাদের আরো কথা বাকি রয়েছে। তুমি কত বছর ধরে আছো? হ্যাঁ হ্যাঁ, কত বছর ধরে আছো রে? ঠিক আছে, দেখছেন সে যখন তাকে এরকম হাইম তোলে মহিলাকে বেশি বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বছর ধরে আছো তার সাথে? শুরু থেকে কি তুমি একাই আছো? হ্যাঁ, মুখে বলো। শুরু থেকে একাই আছো? আচ্ছা আচ্ছা, আর কি কি ক্ষতি করছো? তার জামাইয়ের কোনো ক্ষতি করছো? হ্যাঁ, জামাইয়ের ক্ষতি আমরা করি না। কারা করে? জামাইয়ের ক্ষতি বাড়ির মানুষ করতেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ তোমাদেরকে আল্লাহর কুরআন দিয়ে জবাইতেছে। আল্লাহ বলেন। হ্যাঁ, জবাই হয়ে গেছে, জবাই হয়ে গেছে, ওটাই দেন। হ্যাঁ, উঠবে, সে স্বাভাবিকভাবে উঠবে, উঠবে। আপনি কাপড় দিয়ে তার শরীরটা টাইকা দেন। হ্যাঁ, কত বড় জালিম। ওঠান, আল্লাহর হুকুমে ওঠান। আল্লাহর হুকুমে ওঠান। হ্যাঁ, সোজা বসেন, সোজা বসেন। হ্যাঁ, একটু সামনে আসেন। ওকে, এদিকে তাকান। কি নাম আপনার? হ্যাঁ, উনি কে? জামাই। আচ্ছা আচ্ছা, কান্দেন না, কান্না করেন না। হ্যাঁ, অনেকদিন শান্তি ভোগ করতেছি। অনেকদিন ধরে? আমি দেশের বাইরে গেছি, বাড়ির মানুষ মধুর মধ্যে খাওয়াইছে আমার এই ফ্যাটের মধ্যে, ছুরি দিয়ে ফসায় না এরকম। আমি একদিনে 40,000 টাকা পরীক্ষা করছি, আমার কোনো রিপোর্ট ধরা পড়ে না, কোনো রিপোর্ট না, সব পজিটিভ পাই, কোনো নেগেটিভ পাই না।
আমার জীবনটা হুজুর তামা মনে লেছে কেরা মনে এক অশান্তি বুক কইরা আমি নাইছি। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিহরু হাক্কুন, জাদু হচ্ছে সত্য। যে একবার জাদুতে পতিত হয়েছে সে জানে এই জীবনটা জাহান্নাম হইতে কত বাকি। এগুলা নিয়ে অনেকে মজা করে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি 2.5 বছরের মেয়ে তুই আবার গেছি, এখন আবার দেশে আইলাম, আমি আর সহ্য করতাম পারতেছি না হুজুর। আমার অসুখ বিসুখ, আমার পাইলসের সমস্যা হয়ে গেছে গা, আমার জরায়ুতে সমস্যা হয়েছে গা, আমি ঠিক মতো খাইতারি না। যখন খাই হুজুর তখন একবারে অনেক খাই, যখন না খাই তখন কিচ্ছু খাওয়া হয় না। ক্ষণে হুজুর ওজন জায়গা 70-এর মধ্যে, ক্ষণে না খেতে খেতে ওজন আবার 60-এর মধ্যে 55-এর মধ্যে এরপরে। আর আমার জামাই অনেক মারছি, আমার শরীরে যখন বেড়া মারতো তখন তার অনেক মারছি, শরীরও হতো দাগ আছে বুঝলে, যে খামছি মামছি তো সব আমার বেড়া মুটলি আমার করতো। আবার হাতের মধ্যে হুজুর একদিন বেড়া মুটটা এমন কামড় দিছে একবারে গোস্ত উড়ে এলেছে। কি অশান্তি ভোগ করছি ওই জায়গায়, অনেক দূর পারছি হুজুর। মালয়েশিয়া জোহর বারো এমন কোনো জায়গা নাই যে আমি ঘুরছি না। এমনকি রাত্রে 2:30টার সময় পর্যন্ত রাস্তার ব্লকের মধ্যে পড়ছি। আল্লাহর কি রহমত, আল্লাহ মানে ওই জায়গাতে বাঁচায়া আনছে, নয়তো আজকে মালয়েশিয়া জেল কাটতে হইতো। আমি আমার পরিবারে বিশ্বাস করি না হুজুর, বিশ্বাস করি না। আমার শাশুড়ি নিজে শেয়ার করে, করলে করছে, করবই। আমার শাশুড়ি নিজে শেয়ার করে। আমার শাশুড়ি এই যে আমার এই অসুখ বিসুখ না, আপনার মতো একটা হুজুর আছে ওই দেশে ইমামতি করে, উনি ঘর বান্ধাই দিছে। এরপরে আমার জামাই হুট করে মাঝে মধ্যে আমরা বলে কথাগুলো শুনবো, আমাদের কিছু কাজ বাকি আছে। আচ্ছা আপনি চোখ বন্ধ করে আমরা লাস্টারে পরে আনি। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, ভয় পায় না, চোখ বন্ধ করেন, একটু দৌড়ি ধরেন, চোখ বন্ধ করেন। দেখেন একটা গলা কাটা লাশ আছে আপনার চোখের সামনে, পুরুষ লাশ। আল্লাহ সাহায্য করুন, এই গলা কাটা শয়তান জিনের লাশটাকে তার চোখের সামনে বাসিয়ে দেন। আউযুবিল্লাহ। নিচে ফালা অবস্থায় দেখেন রক্তাক্ত। এমনিতে সাদা দেখা যাইতেছে, হ্যাঁ, গলা কাটা না লাগানো, গলা কাটা মাটা কিছু দেওয়া যায় না, কিন্তু সাদা কাপড় ফিন্দা কিছু মানুষ দেওয়া যাইতেছে। সাদা কাপড় ফিন্দা। আর পাশে দেখেন ডানে বা বামে লাশ, লাশ। সব কি মন্দ করতে যাইতেছে, কিছু দেওয়া যাইতেছে না। দেখবেন ইনশাআল্লাহ। বলেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন, আল্লাহ তুমি আমার সাহায্য করো। এই শয়তান জিনকে, এই শয়তান জিন, এই শয়তান জিনের এই শয়তান জিন শেষ পরিণতি আমার চোখে আমার চোখে দেখার তৌফিক দান করুন। দেখার তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বুল আলামিন। আমি দেখতাম না হুজুর। না না, দেখতে হবে, দেখতে হবে। প্রথমদিন আগুন ধরে দাও পেটের উপরে, ঠাস করে রাখতেন না, আগুন দেখা যায়। আমি তো কিছু দিই না, কিন্তু আমার ডর লাগতেছে। ডানে বামে খেয়াল করেন, এই যে সাদা যারা পোশাক পরা আসছিলেন ওনারা কাফন কাফনের জন্য আসছেন। দেন তুতু দেন বড় করে, আগুন দেখবেন ইনশাআল্লাহ। দেন আগুন দেখেন, আমি তো কিচ্ছু দেখি না। পিছনে পিছনে ঘুরে দেখেন তো। সামনে কিচ্ছু আয় না তো, ঘুরেন আপনি, ঘুরেন। খালি একবার আমি দেখলাম যে কিছু মানুষ আসছে যে সাদা কাপড় ফেন্দা, হ্যাঁ এটি দেখলাম। বুঝছি, তাইলে ওনারা নিয়ে চলে গেছেন। এগুলা দেরি করতে নাই, লাশ জবাই করার পরে, দিন জবাই করার পরে আপনি সমস্যাগুলো বলা শুরু করেছেন। আচ্ছা যাক, চোখ খুলেন। হ্যাঁ, এখন কেমন লাগে আপনার শরীরকে? হালকা ভালো লাগতেছে? শরীর পাতলা লাগতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। শরীর আগে কেমন বারবার লাগতো, হ্যাঁ পাতলা লাগতেছে। পাতলা লাগতেছে, পাতলা লাগতেছে। আলহামদুলিল্লাহ। এই যে আপনার জিনটাকে মারা হইলো, এই হুজুরা নিয়ে দাফন কাফন করলেন, সবকিছু মিলে আপনার অনুভূতিটা কি? আপনি যে এই শয়তান থেকে মুক্ত হইলেন,
আপনি খুশি? আল্লাহ এটারও ভালো রাখুক, আমারও সুস্থ রাখুক। এটারে ভালো রাখুক না, এটা আপনারে ক্ষতি করছে। তারপর এটারে ভালো রাখুক, কারণ এটা তো কোনো দোষ নেই, এটার দিছে বিজ্ঞান আইছে। দোষ তো, সে তো অপরাধী, সে তো অপরাধটা করছে। শাস্তি আল্লাহ দিব, এটার শাস্তি আল্লাহ এটারে দিব। হ্যাঁ হ্যাঁ, বলেন যে আল্লাহ তার প্রতিদান বদলা যেটা দেওয়ার সেটা দিক। আল্লাহ এটার শাস্তি যা দেওয়ার আল্লাহ দেখ, আল্লাহ আমারে সুস্থ করুক, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমার আর কিছু করার নেই। আচ্ছা, এখন আপনার শরীরে ভালো ফিল করতেছে? হ্যাঁ, কিন্তু শরীরে অনেক অস্থির লাগতেছে, শরীর কেমন দুর্বল হয়ে আছে গা। দুর্বল তো থাকবে, জিনটা শরীর থেকে বের করা হয়েছে, মারা হয়েছে, শরীর তো এখন আপনার ফ্রি হয়েছে। সব কেমন কাঁপতাছে শরীর, মানে এনি কই একটু হুজুর, যখন আমনের মতো একটা হুজুর ছিল, উনারে দিয়ে গড্ডা বান্ধাইছি, এরপরে উনি রাত 10টায় কাজেতে, পরে আমরা বইয়া 11:30 পর্যন্ত বইয়া কথা কইলাম, পরে ওয়াশরুমে গেলাম। আমি একলা একলা গোসল করতারি না, ডর করে, তো গোসল করতাম গেছি, আমি কইরা দাঁড়াইছি, উনি কইরা দাঁড়াইছে জানালার সাইডে, তো দেখে একটা সুতা, কালো সুতা বাইটটা আছে না এটির মতো, তো ও কইতাছে তুমি এটি ময়লাটি সাফ করতারো না রুমা? আলাম করতে স্যার আমার তো জামই বালা না, সাফ করবো কেমনি? পরে উনি সুতাটা ধরে টান দিছে, পরে ঠাস করে বাইরের থেকে একটা তাবিজ আসছে, তো হুজুরে দেখাইলো, হুজুরে কইলো এটা খুললা দেখি যে এটার ভিতরে চুল কিয়ের শিকড় মিকড় সব মিলাইছিল। তখন হুজুরে কইলো জামনের গড়টা কেউ দিল। এরপরে কইতেছে ঘরটা আবার ভালো করে গুছাইতাম, সব গুছাইছি, চুল্লা মুল্লা, লাস্টে দেখি যে ওষুধের ঝুড়ি রাখছি, ওইটার মধ্যে একটা তাবিজ, ওইটাও খুলছি, খুললা দেখি এমন ওই হাড় মার এসব কিছু, এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে হুজুর। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ওনারা যে আপনার পরিস্থিতিতে ছিলেন, যে বিপদে ছিলেন, এই বিপদ যেন কেউ পড়তে না হয়। আর কেউ না, যারা জাদু করেন ভাই, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করে বলি, এই সমস্ত রাস্তা বাছাই করে নিয়েন না। যারা জাদুকর তাদের, ওরা ইমানহার অবস্থা মারা যায়। যদি চিহ্নিত কেউ থাকে সে জাদু করে, তাহলে তার জানাজার নামাজ পড়া বৈধ নেই। মুসলিম রাষ্ট্র হলে, যে দেশে কোরআন সুন্নাহর বিধান চলে, এরকম রাষ্ট্র হলে জাদুকরদের বিধান হচ্ছে তাদেরকে শিরচ্ছেদ করে দেয়া, কতল করে দেওয়ার বিধান। এরকম অপরাধ, মারাত্মক অপরাধ। একজন ব্যক্তি যাকে জাদু করা হয়, জাদুগ্রস্ত ব্যক্তির উপমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে জাদুগ্রস্ত তার পরিণতিটা হচ্ছে এমন, একটা উট হাড়িতে আর একটা মানুষ কবরে নিয়ে চলে যায়। আপনার তরুতাজা একটা উট হঠাৎ করে যদি এটা শুকাইতে থাকে, কিছু খায় না, দাঁড়ায় আছে, শুকাইতে শুকাইতে একদম অবস্থা, তা আপনি শেষ পর্যন্ত কি করবেন? যে এত টাকার মাল মইরা যাইতেছে চোখের সামনে, তাইলে জবাই করে খাইয়া ফেলে, আপনি এটারে হালাল করে ফেললেন, হাড়িতে নিয়ে গেলেন। মানুষ তো আর আপনি হাড়িতে নিতে পারবেন না, পারবেন? মানুষ কবরে আস্তে আস্তে কবরে চলে যাবে। এই জন্য ব্ল্যাক ম্যাজিক খুব খারাপ জিনিস। সেগুলোর কারণে অনেক মানুষের জীবন, সংসার, পরিবার, পড়াশোনা, এই আর্থিক অবস্থা, ব্যবসা বাণিজ্য, চাকরি সব নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহা বিপর্যয় থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা সবাই এই রোগীর জন্য এবং অন্যান্য জাদুগ্রস্তদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করেন। সবাই বলুন আমিন। আমিন।